আমার এলাকাতে কোনো অশান্তি আমি চাই না, আমার এলাকাতে কোনো অরাজকতা চাই না, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হতে চাই না। আমরা উন্নয়ন করছি, যতটুকু বাকি আছে বাকি কাজগুলো করতে চাই, সহযোগিতা চাই আপনাদের। শেখ হাসিনা সেই মানুষ বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে শুধু একটি কথাই বলেছে, আমি এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ওই সুবিধা বঞ্চিত মানুষ, ওই দিনমজুর, ওই সব থেকে নিগৃহীত মানুষগুলো এখন আমার বাবা মার প্রতিবিম্ব হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। তারা হাসলেই আমি হাসি, তারা কাঁদলেই আমি কাঁদি। এই হলো শেখ হাসিনা। আজকে সেই মানুষের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের এই অঞ্চলে আমরা কোনো অরাজকতা চাই না, আমরা কোনো নৈরাজ্য চাই না। যদি এখানে কোনো নৈরাজ্য করা হয়, কোনো ধ্বংসের কোনো নীল নকশা করা হয়, আমরা সকলে মিলে সেটাকে প্রতিহত করব। যতক্ষণ ভাবে গণতান্ত্রিকভাবে আপনারা রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, আমরা কিচ্ছু বলবো না। যদি এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা হানি হয়, যদি এখানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়, আপনাদেরকে একটা আগাম বার্তা দিয়ে গেলাম, আপনারা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমার এই 10 বছরে কোনোদিন কোনো বিএনপির নামে, কোনো জামাতের নামে কোনো মামলা দিতে দেয় নেই। কিন্তু যদি শুনি হাকিমপুরকে উত্তপ্ত করা হচ্ছে, দিনাজপুর 6 আসনকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে শুধু এইটুকু বলবো যে বাড়ির তোমার থাকা হবে না। আমরা তো এমনিতেই বাড়িতে নাই, আমরা তো সেই থেকে বাড়িতে নাই। আর বাকি সময়টা তোমাকে করে বাড়ি না থাকা যায়, সেটারও বুদ্ধি করবো হারা। আর যদি বাড়িতে থাকবে চান, মহমিলে থাকো, ওই ঢাকা দখল হোক, চিটাং দখল হোক, হওয়ার পর যদি মনে হয় যে না এই হাকিমপুরে দখল হওয়া দরকার, তখন চিন্তা করেন। এটি কোনা ওই শামসুর, নইমুদ্দি, সলিমুদ্দি, কলিমুদ্দি সবার ভাগী গোষ্ঠী একই গ্রামে বসবাস করি, কিসের বাহে জামান তুই বিএনপি অমুক তমুক জাতীয় পার্টি কি এলে? শেখ হাসিনা যে জায়গা নিয়ে আসছে, গরিব মানুষের ঘর করে দাও, সরকার আর কি করবে তোমার জন্য? কি করবে বলেন? আগে গল্প দিত, কয় সরকার কি মোর বাড়ি দালান করে দিবে? জনগণ বলতো না আগে যে ভোট দিয়ে কি হবে মোর, সরকার মোর বাড়িটা দালান করে দিবে। কেন শেখ হাসিনা তোমার বাড়ি দালান করে দাও না? তোমার অনেকের দরকার নাই, কিন্তু ওই দিন মজুরের যার বাড়ির মাথার উপরে একটা পলিথিন ছাড়া কোনো টিন ছিল না, তার দরকার আছে কিনা? লক্ষ লক্ষ পরিবারকে, ভূমিহীন যার জমি নাই, তাকে ঘর করে দেওয়া হচ্ছে, 2টা রুম করে দেওয়া হচ্ছে। এই বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই পাচ্ছেন আপনারা। এই যে বিদ্যুৎ হাহাকার ছিল, তোরা সবাই কইছিলেন যে আমার গারামত খালি বিদ্যুৎটা দিয়ে দাও, আর কোনোদিন তোমার ভোট সভা আসবে না বেলায়, কর নাই? তারপরে মাঝে মধ্যে শোনো যে বল তারা তৈরি করে বাজারত, এই ভাই খুব বিএনপির ঝাপাঝাপি করে, এবার দেখে তুমি খালি ভোটটা আসুক। এখন কি বে দেখে দিবি? আমার বিদ্যুৎ নাই, রাস্তা নাই, ঘাট নাই, অমুক নাই, কিছুই দিনের না। তোরা 10-15 বছরে হঠাৎ করে আসে কথা যে আমাকে ভোট দিলে সবকিছু দিয়ে দিব। এর আগে তো তোরা দায়িত্বে আছেন, মানুষক থম্বা ছাড়া তো আর কিছু দেওয়া পারেন নাই, পারছে? এত লাল নীল পোশাক আমাদের এই মায়েদের, এত সুন্দর। দেখেন এই যে আপনাদের গায়ে যে এত সুন্দর পোশাক, খালি চোখ বন্ধ করে 14 বছর আগে যাও তো দেখো তোমার এত সুন্দর চকচকা কাপড় চোপড় আসলো কিনা। এখন তোরা কমেন, মোর মায়েরা কবি বীরবেড়া তোরা কিন্তু আমাকে কিনে দিছেন। আর মুই যেটা কথা চাচ্ছ, আমরা তোমার কিনে না দেয়, তোমার কেনার সক্ষমতা তো তৈরি করে দিছি। অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা, বাকি যে পথটা আছে আপনাদের সকলের ঐক্যমতে এই বাকি পথটা আমাদেরকে পাড়ি দিতে হবে। যে দৃষ্টিটা একটু খোলেন, দেখেন মাঠে ময়দানে মানুষের দুঃখ দুর্দশা কিছু দিতে পারি চেয়ে না পারি, শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে আমি যদি এসে বলি যে বাবা আপনার কি কষ্ট হয়েছে একটু বলেন দেখি, কয় বাবা মোর বাড়ির তো চাউল টাউল কিছু নাই, 200 টাকা হলেও যদি ওই চাউলের ব্যবস্থা করা হয়, এটাই তো একটা নেতার বৈশিষ্ট্য হবে নাকি? আমরা কিন্তু সেই কাজটা করে যাচ্ছি আপনাদের জন্য।